আচ্ছা ভাবি তুমি আসছো? হ্যাঁ, এই স্বর্ণ ঠিকঠাক মতো নিছো? স্বর্ণ নিয়েছি। হ্যাঁ টাকা পয়সা নিছো ঠিকঠাক মতো? হ্যাঁ, টাকা পয়সাও নিয়েছি। সবকিছু ঠিকঠাক? হ্যাঁ, সবকিছু নিয়েছি তো। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো। না দাঁড়াও, কোথায় যাবো? কোথায় যাবো মানে আজকে আমরা পালানোর কথা না, আজকে তোমাকে নিয়ে পালাবো না, তোমার আজকে বিয়ে না। না, আমি তো পালাবো না। পালাবো না মানে? দেখো বাবু, তুমি তো জামাত করতা, তোমার দল তো সরকার গঠন করতে পারেনি, তোমার সাথে তোমার ভবিষ্যৎ অন্ধকার, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি পালাবো না। কি তুমি আমার সাথে পালাবা না? আমার দল ক্ষমতা নাই দেখা, আমার দল সরকার গঠন করতে পারে না দেখা। আরে এই 5 আগস্টের পরে যত বেহালালি ইনকাম করছি সব তোমার পেছনে ইনভেস্ট করছি। ঢাকা শহরে এমন কোনো রেস্টুরেন্ট বাদ নাই যেটাতে আমি তোমারে খাওয়াই নাই। তোমারে আমি যে পরিমাণ গিফট দিছি, এই পরিমাণ গিফট যদি আমি অন্য মায়াকে দিতাম, ঢাকা শহরের সব ভাই আমার গার্লফ্রেন্ডে যেত। আর তুমি এখন আমার লগে পোল্টি লিতাছো। আরে নির্বাচনের আগের দিন পর্যন্ত তোমার মুখ থেকে শাপলা খুলি আর দাড়িপাল্লা নামানোই যাইতেছিল না। আর তুমি এখন আমার চিনো না। ঠিক আছে, আমি বুঝা গেছি তুই মির্জাফর, তুই সুবিধাবাদী। আমার দল এইবার নির্বাচনে ক্ষমতা আসে না, তুই গিয়েছে সামনের নির্বাচনে আসবি ইনশাল্লাহ, তখন পরে আমি দেখা নিবি। আর ঠিক আছে, তুই পালাবি না। তুই না পালাইলে ব্যাগে সন্ধান চুস্কিল লেগা, ব্যাগ আনচুস কিল লেগা, ব্যাগে টাকা আনচুস কিল লেগা। তো পালাইতে হলে ব্যাগ ট্যাগ লাগবে না, স্বর্ণগয়না লাগবে না, টাকা পয়সা লাগবে না? পালাইবা মানে? তুমি তো আমার সাথে পালাইবা না, তাহলে কার সাথে পালাইবা? আমি তো পালাবো, আমি ওর সাথে পালাবো, আমাদের 5 নং ওয়ার্ডের ছাত্র দলের সভাপতি। হ্যাঁ তুই করছিস কি শেষমেশ আমার বিরোধী দল, তুই দানের শীষের লোকের মধ্যে যোগ দিছস। আরে তুই শাপলা কুলিয়ার দাড়ি পাল্লার গান দিয়ে কত রিচ বানাইছস, বিলিয়ন বিলিয়ন ভিউ কামাইছস, আর তুই পোল্ট্রি মাইটা দিবি, তাও আমার বিরোধী দলের লোকের মধ্যে গেছস। আল্লাহ তোর বিচার করবে না, তুই মনে রাখিস। থাক, তুমি কষ্ট পাও না, তোমার দল তো ক্ষমতায় নাই। যদি তুমি মামলা টামলা খাও, ওই ক্ষেত্রে আমার এই বয়ফ্রেন্ড তোমাকে সাহায্য করবে। আর যদি কখনো গা ঢাকার প্রয়োজন পড়ে, এই বোরকাটা দিয়ে তুমি গা ঢাকবে। চলো।